হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং। আর তোমাদের দাদাভাই নিচ থেকে গিয়ে চা নিয়ে এসছে। আর এখন বাজে 6:30, পৌনে কটা বাজে 6:30। আমরা এখন উঠে পড়েছি, কারণ 10টার মধ্যে আমাদের বেরিয়ে যেতে হবে ওই ক্লাসের উদ্দেশ্যে, যেখানে এক্সাম হবে। কারণ বলেছে 11টার মধ্যে ওখানে ঢুকে পড়তে। তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। সবাই এখানে চা খাচ্ছে, মেয়েকে এখন দেখালাম না, পরে দেখাবো। সবাই মাত্র ঘুম থেকে উঠলো, ঠিক আছে। আর তোমার দাদাভাই ওখানে চা খাচ্ছে, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখায়। এই যে হ্যালো বলে দাও। হ্যালো। ওরে বাহ, আমার হাই বলো। হাই। তো চলো আমরা এখন স্নান করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। বন্ধুরা, চা খাওয়ার পরে তোমার দাদাভাই টিফিন নিয়ে চলে আসলো সকালে। আবার বন্ধ করো, বন্ধ করো। তো এত গরম না, আমি ঢালতে পারছি না, মানে একদম বানিয়ে সাথে সাথে নিয়ে চলে এসেছে। তো টিফিনটা খেয়ে নিয়ে আমরা স্নান করবো, তারপরে যাবো ডান্সের পরীক্ষা হলে। তো সবটাই তোমাদের দেখাবো, তোমরা সাথে থেকো। এটা হচ্ছে পুর ভরা পুরি, আর পুর ভরা। তারপর দেখো আমরা সমস্ত ব্যাগপত্র গুছিয়ে স্নান কমপ্লিট করে কিন্তু বেরিয়ে পড়েছি। আর টোটো দাদাকে বলাই ছিল যে 10টার মধ্যে যেন তিনি চলে আসেন। তো টোটো দাদাও চলে এসছে। আর এখন আমরা বেরোবো ডান্স যেখানে পরীক্ষাটা হবে, তোমাদের সাথে আগের ভিডিওতে আমি কিন্তু শেয়ার করেছি। তো সেখানে তো এসে দেখি বেশ অনেকজন চলে এসছে। তো শুধু আমাদের ব্যাচের নয়, অন্য ব্যাচেরও পরীক্ষা ছিল। তো সেই জন্য সমস্ত বাচ্চা তাদের মারা কিন্তু আগেই এসে গেছে। আর আমাদের পরীক্ষাটা ছিল 12টা থেকে, কিন্তু আমাদের বলা হয়েছিল 11টার মধ্যে যেন সবাই পৌঁছে যায়। আর যেই গেস্ট হাউসে ছিলাম সেখান থেকে আমার এই পর্যন্ত টাইম লাগে 30 মিনিট। তো তাড়াতাড়ি চলে এসেছি, কারণ এসে আমার মেয়েকে রেডিও করতে হবে। গেস্ট হাউস থেকে আমি শুধু চুলটা বেঁধে এসেছিলাম ওর, কারণ চুলটা বাঁধতে একটু সমস্যা হয়ে যায়। এখন আমি তোমাদের বাইরে থেকে কিছুটা দৃশ্য দেখাচ্ছি, পরে অবশ্য আমাদের বলেছিল যে ভেতরে ঢুকে দেখতে দেবে এক্সামটা হয়ে গেলে। তো তোমরা সবাই সাথে থেকো পুরো ভিডিও দেখার জন্য। মায়ের 11:30 নাগাদ আমাদের মাইকে অ্যানাউন্স করে দিয়েছিল যে পরীক্ষা খুব তাড়াতাড়ি শুরু হবে, তার জন্য সবাইকে রেডি করিয়ে দিতে। তো এখানে আমি মনিকে রেডি করানো শুরু করে দিয়েছি। যেহেতু ওর চুলটা বাঁধা ছিল, তো ততটা প্রবলেম আমার হয়নি। আর পেছনের দিকে কিন্তু একটা বড় জায়গা আছে, যেখানে গিয়ে সবাই চেঞ্জ করাতে পারো, রেডি করাতে পারো। কিন্তু আমার এখানেই বেশি ভালো লাগছিল, কারণ বড় বড় পাখাও ছিল। আর এখানে বসে অসুবিধা হয়নি আমার, কারণ একটুখানি লিপস্টিক, লাইনার আর শ্যাডো, এই 3টে জিনিসই দিয়েছিলাম, বেশি কিছু সাজায়নি। তো সেই জন্য আর ওই ভেতরে গেলাম না, কারণ ওখানে প্রচুর লোক ছিল, একদম গ্যাঞ্জাম লাগছিল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলো না। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এখানে আমি তোমাদের সাথে আমার ডেইলি লাইফের ব্লগ শেয়ার করি। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের নাম অ্যানাউন্স করে দেবে আর কি মনির। তো ডান্সের পরীক্ষা শুরু হয়ে যাবে ওদের। তো তোমাদের এটাই অনুরোধ যে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সামনে আরও কিছু আসতে চলেছে, যে খাওয়া দাওয়া বলো, ঘোরা, সমস্তটাই। তো এখানে তো দেখো সব বাচ্চার মাগুলোই বসে বসে টেনশান করছে যে ভেতরে যাদের আর কি প্রথমবার পরীক্ষা, যেমন মনিরও প্রথমবার পরীক্ষা, ওই জন্য একটু টেনশানে আছি যে কেমন দেবে, কি বুঝতে পারবে কি না। তো সবাই আমরা বসে বসে সেটাই আলোচনা করছি। তো এরপরে তোমাদের ডান্স ল্যাবের ভেতরটা ঘুরে আমরা দেখাবো। তো মেয়ের পরীক্ষা হয়ে গেছে, সব গার্জিয়ানদেরই নাম অ্যানাউন্স মানে সামনে আসতে বলছে যে বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য।
তো ডান্স ল্যাবের ভেতরটা এই যে গেটে ঢুকতেই এমন, তো মেয়ে একটু ফটোশ্যুট করে নিচ্ছে। তো তোমরা এই সমস্ত ফটোগুলো পেয়ে যাবে ভিডিওর শেষে, আমি একদম জয়েন করে দেবো এর সাথে। তো তোমরা কিন্তু মিস করো না, ঠিক আছে? তো চলো তোমরা দেখো যে ল্যাবের ভেতরটা কেমন, খুব সুন্দর বানিয়েছে ল্যাবের এই ডান্স ল্যাব, রিদম ডান্স ল্যাব একাডেমিটা খুব সুন্দর। তো তোমরা দেখতে থাকো। তারপর এক্সাম শেষ করে আমরা চলে আসলাম দাদা বৌদির বিরিয়ানি খেতে। তো এটা আমার ফার্স্ট টাইম ছিল যেখানে আমি দাদা বৌদির বিরিয়ানি খেতে এসেছি। তো তোমরা কারা কারা দাদা বৌদির বিরিয়ানি খেয়েছো অবশ্যই কিন্তু বলো, আমার তো দারুণ লাগলো খেতে। তো আজকে খুব একটা যে বলবো না যে ভিড় ছিল না, ছিল, কিন্তু এখানে শুনেছি লাইন দিতে হয়। তো এটা ওদের আর নতুন ব্রাঞ্চ, তো সেক্ষেত্রে আমাদের লাইন দিয়ে দাঁড়াতে হয়নি, গিয়ে 2 মিনিট দাঁড়াতে হয়েছিল, তারপরে আমরা কিন্তু জায়গা পেয়ে গেছি। তো দেখছিলাম অনেকেই কিন্তু দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আমরা চলে আসলাম ফাইনালি দাদা বৌদিতে। অনেক দিনের ইচ্ছে ছিল যে গিয়ে দাদা বৌদির বিরিয়ানিটা একবার টেস্ট করব। আমি মেয়ে দুজনাই কিন্তু বিরিয়ানি লাভার, তোমাদের দাদা ভাইও, কিন্তু আমরা দুজনে বেশি। তো দেখো আমাদের প্লেটও দিয়ে দিয়েছে, এবার আমাদের বিরিয়ানি অর্ডার করা হয়ে গেছে। আর মানে দাদা বৌদিতে আসবো আর বিরিয়ানি খাবো না, এটা তো হতে পারে না, তাই না? অন্য কিছু তো বাইরে থেকেও খাওয়া যাবে। তো টেস্ট করার খুব ইচ্ছে ছিল, কারণ অনেক নাম শুনেছি, অনেক চ্যানেলেও দেখেছি। তো ভাবলাম চলো ব্যারাকপুরে যখন রয়েছি, কারণ শ্রীরামপুরে ছিল মেয়ের ডান্স পরীক্ষাটা, তোমরা তো জানো অনেকেই, যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো তারা অবশ্যই জানো যে শ্রীরামপুর ছিলাম আমি। তো এখন আমি ব্যারাকপুর যেহেতু দিয়ে যেতে হবে, তো সেই কারণে আমাদের ভাবলাম যে দাদা বৌদির বিরিয়ানিটা টেস্ট করা যাক। তো যেমন টেস্টি লেগেছে বিরিয়ানিটা, তেমনই কিন্তু কস্টলিও লেগেছে, কারণ যেখানে আমি থাকি সেখানে কিন্তু এত কস্ট না মাটন বিরিয়ানি। তো যাই হোক, কস্টলি ছিল কিন্তু টেস্টিও ভীষণ ছিল। তো চলো আমরা
খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার যেতে হবে বাড়ির উদ্দেশ্যে, প্রায় 1 ঘন্টার জার্নি। তো দুপুরবেলা টাইমে প্রচুর গরমও ছিল, আর মেয়ে অনেক খুশি হয়েছিল বিরিয়ানি দেখে, কারণ ও বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে, আমিও খুব পছন্দ করি বিরিয়ানিটা খেতে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ মেয়ের কিছু ক্লিক করা ফটো আমি সেখানে অ্যাড করে দেব। তো আবার খুব তাড়াতাড়ি আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে প্লিজ 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 সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টের অনেক অনেক দরকার আমাদের। তো ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এটুকুই, বাই।